হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভালো। আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি আমরা বাবার বাড়ি এসেছি, আমি স্নানও করতে গেছি, সেসব তোমাদের সাথে দেখানো হয়েছে। কী উপলক্ষে এসেছি সেটাও তো তোমাদেরকে বলেছি। আমাদের প্রতি বছরের মতন শ্রাবণ মাসে আমাদের বাড়ির পুজো হয়, দুটো পুজোই হয়। কাকার বাড়ি পুজো, আমাদের বাড়ি পুজোও হয়। কাকার বাড়ি পুজোর ভিডিও পরে দেখাবো, আগে আমাদেরটা দেখে নাও। তো ভোরবেলা 3টের সময় ঘুম থেকে উঠেছি, তখন আর বেরোইনি। তখন উঠে নিয়ে মাকে বললাম যে তুমি দূরের ফুলগুলো তুলে নিয়ে এসো। আমাদের গ্রামে কীরকম হয়, পুজোর সময় আমরা ফুল খুব কম কিনি, ফুল কিনতেই হয় না, সবার কাছ থেকে নিয়ে আসি। সেই দিন কিছু বলে না, আর জানে যে পাড়ায় একটা পুজো আর এই বাড়ি থেকেই নিয়েছে সেটা কিন্তু জানি। আর আমাদের মালাও কিনতে হয় না, নিজেরাই আমরা তৈরি করি। তো সেই জন্য আমরা সকাল সকাল উঠেছি, উঠে নিয়ে সব ফুল তুলতে চলে গেছি। আমি, মা আর আমার মেয়েও গেছে। আমি যখন বেরোই তখন বাজে 4টে। আমার মা দূরের ফুলগুলো তুলতে গেছিলো, তখন বাজে 3টে। মা আর কাকিমা গেছিলো। তো মেয়েকে নিয়ে যেহেতু বেরোবো, অত রাত করে বেরোনোটা আমি ঠিক মনে করিনি, আর মেয়েটা একটু ঘুমাবে, তো সেই কারণে তো এসেছি। মাম্মাম তো খুব খুশি, ফুল তুলতে আসবে, আর তার মধ্যে রাতের বেলা টর্চ লাইট নিয়ে। তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা অন্ধকার। আমরা টর্চ নিয়ে তুলছি, আর শেষের দিকে আমরা আস্তে আস্তে সকাল হয়ে গেছিলো। ফার্স্টেই যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো তুলে নিয়েছি। আর এইখানে যে জবা ফুলের বাগানটা, এখানে শুধু জবাই ফুল গাছ। যাদের বাগান মঙ্গলবার আর শনিবার দিন মাকে 108টা ফুলের মালা দেয়। তো সেই দিনটা ছিল শনিবার, তো সেদিনকার ওনার হাত দেওয়া হয়নি, হয়তো আমাদের মায়ের কাছেই গেছে। তো আমরা এখন ফাইনালি সব ফুল তুলে নিয়ে এখন বাড়ির দিকে যাব। আর একটু ভয় লাগছিল, কারণ বুঝতেই পারছো বর্ষাকাল, তার মধ্যে সাপেরও ব্যাপার আছে। গ্রামে তো সাপ থাকবেই, এটা তো বাস্তব। তারপরে এদিকটায় অনেকটা জঙ্গল রয়েছে, তার মধ্যে খুব মায়ের নাম করে চলে গেছি। তো আমরা ফিরতে ফিরতে দেখো সকাল হয়ে গেছে। তারপরে দেখো আমার মেয়েও আমার হাত ধরে ধরে তো গেছে, গিয়ে নিয়ে খুব এনজয় করেছে, ফুলও তুলেছে। আমাদের গেটটা আমি কালকে দেখানো হয়নি, তোমাদেরকে এখন দেখালাম। এখন ফাইনালি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, নিজে স্নান করে ভালো করে রেডি হয়ে চলে, রেডি না জাস্ট নাইটিটা পরে এখন সব গোছগাছ করবো। এখন কটা বাজে জানো? 6টা। আমি 6টা থেকে মায়ের সমস্ত কিছু গোছগাছ শুরু করেছি, যেহেতু 11টার সময় চলে আসবে ব্রাহ্মণ, তো সেই কারণ। তো আমি ফার্স্টে উঠে এই মন্দিরটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু মোছা হয়েছিল অনেকবার, তাও সকালবেলা ভালো করে মুছে নিয়ে চারদিকটা গঙ্গার জল দিয়ে দিলাম। মা যেহেতু উঠোনটা ঝাড় দিয়েছিল, তো সেই কারণে মা বললো একটুখানি গঙ্গার জল দিয়ে দে। তো এখানে যেহেতু ভোগ হবে, তো সেই কারণে গঙ্গার জল দিয়ে চারিদিকটা ধুয়ে দেওয়ার পর আমি ঘরটা মুছে নেওয়ার পর জলটা ওদিকে গিয়ে ফেলে দিয়ে আসলাম। তারপরেই বসে পড়েছি হাত পা ধুয়ে মায়ের জন্য 108টা ফুলে, সবার ফার্স্টে 108টা ফুলের মালা করব। তারপরে যা জবা ফুল থাকবে সেগুলো পুজোর কাছে লাগবে। ফার্স্টে গুলে নিয়েছি 108টা জবা ফুল। তো তারপরে মালাটা গেঁথে নিয়েছি যাতে সুবিধা হয়। তো এখানে দেখো আমার 108টা ফুলের মালা হয়ে গেছে। তারপরে নীলকণ্ঠের মালা আমি আগে মায়ের জন্য তৈরি করেছি, তারপরে বাবার জন্য। পরে আমার বাবা অনেক ফুল নিয়ে এসেছিলো, তো সেই কারণে সেখান থেকে বাবার জন্য তৈরি করেছি। এখানে আমার মালা গাঁথা সব কমপ্লিট, তবে এখনও পর্যন্ত বেলপাতার মালাটা তৈরি হয়নি, 108টারটা, আর বাবারটাও তৈরি হয়নি, কারণ বাবা তখনও বেল গাছের গাছ নিয়ে এসে দেয়নি। তো সেই কারণে ফার্স্টে আমি দেখো বসে না থেকে আমি কি করেছি, সব রকম ফল ধুয়ে নিচ্ছি। আর আমার বাবা এবারে একটা কাঁদি কলা নিয়ে এসেছিলো, সেটাই জাগ দিয়েছিল, তারপরে ওটাই ব্যবহার করা হয়েছে মায়ের পুজোতে। তো এখানে দেখো সব ফলগুলো ধুয়ে নিচ্ছি আমি ভালো করে, একবার করে ধোয়া হয়ে গেছে, তারপরে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা আবার বলবে এই মর্তমান কলা কিসের জন্য লেগেছে? মর্তমান কলা যজ্ঞে লাগে, অনেকে জানো। তো এখানে ভালো করে সব করে ফলগুলো ধুয়ে নিচ্ছি। এই বাটিগুলো যেগুলোতে ভোগ দেওয়া হবে সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা ভাববে যে এই জলটা কীরকম দেখো কালার, কিন্তু এই জলটা এরকমই। আমাদের কলের জল প্রচুর আয়রন, যেখানটা আমাদের পাম্পটা লাগানো হয়েছে সেখানটা প্রচুর পরিমাণে আয়রন ওঠে, আর আমাদের যেটা চাপকল রয়েছে সেটাতেও আয়রন ওঠে। তো এটা নোংরার কিছু নেই, আমার একবার করে অলরেডি ধোয়া হয়ে গেছে, আয়রনের জন্য জলটা এরকম, ঠিক আছে? তো আমাদের বলে দিলাম, নয় পরে আবার এটা নিয়ে আবার অনেকের মন্তব্য থাকতেই পারে। তারপরে এখানে আমি চালটা ভিজিয়ে দিচ্ছি, যেহেতু আমি নৈবেদ্য সাজাবো সেই কারণে। তারপরে দেখলাম বাবা এখানে বেল গাছ নিয়ে এসে দিয়েছে, ডাল কেটে এনে দিল, যেহেতু অনেক লাগবে সেই কারণে। ফার্স্টেই আমি আগে বেল পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি। 108টা পাতা লাগে, বট গাছের পাতা লাগে, অশ্বত্থ গাছের পাতা লাগে, ঘটে দিতে লাগে, তো ওইগুলো আলাদা করে রেখে দিলাম। ওইগুলো আলাদা করে রেখে দিই, সব কিছু আমি রেডি করে রেখে দিই। আর এখানে দেখো আমি ফার্স্টেই বেলপাতা, ওই যেরকম প্রসেসে ফুলের মালাটা গেঁথেছি সেরকম প্রসেসে আমি বেলপাতার মালাটাও আমি ফার্স্টে বেলপাতাটা ভালো করে বেছে নিয়েছি 108টা, তারপরে আমি মালা গেঁথেছি। আর যেহেতু আমাদের মা একদম ছোটোখাটোর মধ্যে নিয়ে আসা হয়, তো সেই কারণেই আমি বেলপাতার মালাটা
চেপে চেপে দিয়েছি যাতে ছোটোর মধ্যে হয়। আমার কিন্তু 108টা ফুলেরই বেলপাতার মালাই কিন্তু ছিল। আমি এখানে ফলগুলো কেটে নিয়েছি। প্রথম থেকে ফল কাটা ভিডিও আর তোলা হয়নি, সব ফল কাটা হয়ে গেছে যেহেতু একা সমস্ত হাতে একাই পুরোটা করছি, তো সেই কারণে আর ভালোভাবে সেরকম ভিডিও করা হচ্ছে না। এখানে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, 9টায় করেছি যেহেতু থালাটা খুব একটা বড় ছিল না, তো সেই কারণে এখানে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর তারপরে আমি মাকে যেগুলো দেওয়া হবে, দেওয়া কি মায়েরই জিনিস, মাই আমাদের দিচ্ছে, মাকে আর কি দেবো, মাকে আর দেওয়ার মতন কিছু নেই, মাই আমাদের দিচ্ছে। তো যাই হোক, এখানে মায়ের শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের যেহেতু মায়ের পুজোর সাথে সাথে দুটো মায়ের পুজো হয়, আমাদের মা মনসার পুজো হয় আর মা কালীর পুজো হয়, তো সেই কারণে দুধ কলাগুলো সাজিয়ে নিলাম। আর এখানে দারগটগুলো আমি বসিয়ে দিলাম, যেহেতু ঠাকুর চলে আসবে আর ব্রাহ্মণও চলে এসেছে অলরেডি। উনি ভোগ তৈরি করা শুরুও করে দিয়েছে আর আমার এদিকে সব রেডি করে রেখে দিয়েছি, সব তৈরি। এখন শুধু মা আসবেন আর আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর এবার মা আসতে একটু লেট হয়েছে, কারণ মায়ের কাছে যেতে যেতেই লেট হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড সেই দিনই এসেছিলো, আমার হাজব্যান্ডের জন্য দাঁড়াতে গিয়েই মানে সবার লেট হয়ে গেছিলো। মশাই এবার একটু উনি রেগে গেছিলো, কারণ মাকে আনতে একটু লেট হয়ে গেছিলো, তখন বাজে 1টা, তখন মা এসছে 11টায় পুজো শুরু হয়ে যাওয়ার কথা। আমি যেহেতু সকাল থেকে একেবারে রেডি করে রেখে দিয়েছি, উনি এদিকে ভাবছে যে এদিকে সব রেডি, মা আসেনি। আর অন্য সময় হয় কি, মা চলে আসে কিন্তু রেডি হয় না, এইবারটা একটু উল্টো হয়েছে। মা অলরেডি চলেও এসেছে, আমি একটু বরণ করে নিচ্ছি। এবার বরণটা আমিই করেছি। মা যেহেতু মা বলেছিল যে আমি করবো, আমি বললাম না আমিই করবো, সাইডে যেহেতু পড়া হয়ে গেছে, তো সেই কারণে টাইমটাও পেয়েছি, তো সেই কারণে মাকে আমিই বরণ করেছি। দাদা আর ভাই মিলে মাকে মন্দিরে প্রবেশ করিয়ে দিল মাকে, আর তারপরে আমি সাজিয়ে নিচ্ছি। আমি প্রতিবার এইভাবে মাকে আমিই সাজিয়ে নিই। আর 108টা ফুলের মালাটা আর হচ্ছে 108টা বেলপাতার মালাটা ব্রাহ্মণ পড়ায়, আর একটা করে মালা রেখে দিই এমনি, সেগুলো ব্রাহ্মণ পড়ায়, বাকিগুলো আমিই পড়াই। উনি আমাকে পারমিশন দিয়েছে, আমি এমনি পড়াই না, তোমরা আবার বলবে পারমিশন পেয়েছো নাকি, আমি কিন্তু ওনার পারমিশনেই করি। সুন্দর করে মাকে সাজিয়ে নিচ্ছে, এমনিতেই মা খুবই সুন্দর, ওনাকে সাজাতে লাগে না, উনি এমনিই সুন্দর, তাও আমরা একটু যতটা পেরেছি মাকে সাজিয়েছি। আর এখানে দেখো আমি মাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি, আর মাকে এত সুন্দর লাগছিল, মানে ছোট্ট একটা বাচ্চা লাগছিল সত্যি কথা। আমাদের মা, আমি বলতে পারবো না কত ফুটের মা, আমি বলতে পারবো না, বাবা ভালো বলতে পারবে, তবে আমাদেরটা একটু ছোট আনি মা, আর কাকার বাড়িটা একটু বড়ই আনা হয়, সেটাও সুন্দর, কিন্তু আমার বাড়ির মা ছোটোখাটোর মধ্যে না, আমার বাচ্চা বাচ্চা লাগে। শুধু এখন যেহেতু ভোগটা তো আমরা বেড়ে করতে পারবো না, ভোগটা উনি বেড়ে নিচ্ছেন এখানে, থালায় থালায় বেড়ে নিচ্ছেন। তারপরে আমি বাদ বাকিগুলো আমি দেখো এখানে সব সাজিয়ে রেখেছি, ভোগও সাজানো হয়ে গেছে, এখন উনি পুজোয় বসবেন। আর এত পরিমাণে গরম, আমরা ভাবো আমি তাহলে সকাল থেকে, আর উনি খালি ঘেমেই যাচ্ছে, আমি কিন্তু একটু ফোঁটা পাখা নিয়ে নিই, এই বেরোছো তোমরা, একটু ফোঁটা পাখা চালাই, আর উনি খালি ঘেমেই যাচ্ছে। তারপরে পাখা চালিয়ে দেওয়া হয়েছে ওনার জন্য, কিছু করার নেই, উনিও যদি অসুস্থ হয়ে যায় পুজোটা কী করে হবে। এদিকে মোমবাতি জ্বলছিল, প্রদীপটা নিভে গেছিলো পাখার জন্য, তারপর আবার জ্বালিয়ে দিয়েছিলাম পরে। ফাইনালি আমাদের পুজো শুরু হয়, তো তখন বাজে হচ্ছে 2:15, তখন আমাদের পুজো স্টার্ট হয়েছে। তো এখন তো উনি খুব তাড়াহুড়ো করছেন, আর আমি একটা একটা করে ওনার হাতের সামনে দিলাম, উনি পুরোটা গুছিয়ে নিয়ে ঘট বসিয়ে নিয়ে শুরু করে দিলেন। প্রতিবার কি হয়, আমার সব কিছু রেডি করতে করতে একটু লেট হয়ে যায়, তার জন্য আমি নিজে রেডি হতে পারি না। এইবার আমি আগে থেকে রেডি হয়ে বসে রয়েছি, তো সেই কারণে এবার মায়ের পুজো অনেকটাই আমি দেখতে পেরেছি। তার মধ্যে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তারপর আমি মন্দির থেকে বেরিয়ে গেছিলাম, পুরোটাই নয়তো আমি কাছাকাছি দেখেছি এবার পুজো। আর আমার মাম্মাম তো খুব এনজয় করছে, দেখো আমার মাম্মাম এবারে কাঁসা বাজিয়েছে, এই প্রথমবার দেখলাম ওকে আমি এতটা এনজয় করতে আমার মায়ের বাড়ির পুজোতে। আমি যতবার গেছি আমার মেয়ে ডিস্টার্ব বেশি করতো, কিন্তু এইবার আমার শাশুড়ি মারা যায়নি, কিন্তু আমার মেয়ে একদম ডিস্টার্ব করেনি। তো এখানে দেখো ওদিকে আমার কাকিমা আমাদের যারা আসবেন মানে প্রসাদ নিতে, তাদের জন্য আলাদা করে খিচুড়ি বসিয়ে দিয়েছে। আমাদের বাড়ির নিয়ম আছে যতক্ষণ না ভোগ রান্না হবে ততক্ষণে আমাদের বাড়িতে আগুন জ্বালানো যায় না, এই কারণে আমাদের আগুন জ্বালানোটাও হয়নি, আর আলাদা করে যে খিচুড়িটা রান্না করা হয় সেটার জন্য একটু লেট হয়ে গেছিলো। আর এদিকে আমি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সবাই দেখতেই পেলে, আমরা সবাই মিলে বসে একসাথে অঞ্জলি দিই এইভাবেই। তারপরে আরতি করার টাইম হয়ে গেছে, সেই কারণে আমি সমস্ত কিছু একবারে রেডি করে দিচ্ছি, আর উনি খুব তাড়াহুড়ো করে, তো সেই কারণে আমার খুব তাড়াতাড়ি করে করতে হয়, আর সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি, তোমরা যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। পরপর যেমনটা হয়, এরপরে শুরু হলো যজ্ঞ। উনি
যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি করে দিলাম। এই রেডিটা আমার বাবাই বেশিরভাগটা করে। তারপরে আমি একটু ঘিটা গলিয়ে দিলাম যাতে সুবিধা হয় ঘিটা। আর তারপরে বাবা এটা জানি না কি করেছে, আমি এটা বলতে পারবো না নামটা কি। তো এটা পান আর যে বর্তমান কলরটা বললাম না তখন রেখেছিলাম, একটাই লাগে কিন্তু প্রতিবার উনি ফর্দতে লিখবেন 4টে করে। তো যাই হোক আমার বাবা তাই নিয়ে আসে। আর এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়েছে আর এক এক করে সবাই মিলে ধরাচ্ছিল। আগের বার না এই প্রদীপের মধ্যে ওই আমার জেঠু নিয়ে এসেছিল পুড়ের যেগুলো হয় না সেইগুলো নিয়ে এসেছিলো, খুব সহজে ধরে যাচ্ছিলো আগের বারেরটা। কিন্তু এইবারেরটা একটু প্রবলেম হচ্ছিলো তেলের যেহেতু, সেগুলো ও ধরছিলই না কোনোভাবেই। ফাইনালি একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ দেখানো হয়ে গেছে যেটা ব্রাহ্মণই দিয়েছে। তখন বাজে 6:45, তখন আমাদের পুজো শেষ হয়। তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি। তার আগে চান জল নিয়েছি, তারপরে প্রসাদ গ্রহণ করে সবাইকে দেওয়া হয়। ভোগের প্রসাদ দেওয়া হয় আমাদের সবাইকে, ব্রাহ্মণই দেয় প্রতিবার, যারা উপোস করেন তাদের সবাইকে দেওয়া হয়। আর ওনার ব্রাহ্মণের মেয়ে এসেছিলো, সে আবার চাইছিল আমার থেকে মিষ্টি, আমি আবার ওকে মিষ্টিটা দিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। ঠাকুরমশাই ঘট নাড়িয়ে উনি ওনার বাড়ির দিকে চলে গেলেন। আমার মন্দিরের অবস্থা এরকম, আমি এগুলোকে এখন ঠিক করব। আমি এখনো পর্যন্ত ওইটুকুই খেয়েছি যেটুকু ব্রাহ্মণ দিয়েছিল। চলো এগুলো আমি গুছিয়ে নিই, এগুলো আর ভিডিও করিনি। আজকের মতন টাটা টাটা।